হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যাপ্টার চলছিল পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। কোষে দেখি 24 পেজ 316। 5-এর প্রশ্ন শুরু করা যাক। 5-এর প্রশ্ন দেখো, প্রমাণ করতে বলেছে যে দেখায় যে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10 স্কোয়ার 78 ডিগ্রি সমান 1 হবে। তাহলে বাম পক্ষটা একটু লেখা যাক আগে। বাম পক্ষ সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10 স্কোয়ার 78 ডিগ্রি। সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10 স্কোয়ার 78 ডিগ্রি। এখন এগুলো এই অঙ্কগুলোর নিয়ম কি, যে তোমাকে সবসময় একটা ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। হয় দুটাকে তুমি 78 করো, নাহলে দুটোকে তুমি 12 করো, যেটা খুশি করো, কোনো অসুবিধা নেই। তো আমরা যে কোনো একটাকে করে নিচ্ছি। মনে করো আমি এটাকে যদি করি 78-এর জায়গায় এটাকে আমি যদি 12 করি, সরি 12টাকে আমি যদি 78 করি, তাহলে কি হবে? তাহলে সেক স্কোয়ার নিয়মটা তো তোমাদের বলেছিলাম যে যে দুটো আলাদা আলাদা ডিগ্রি দেওয়া থাকবে তাদেরকে তুমি যোগ করবে, নিশ্চয়ই 90 আসবে। 78-এর 12 যদি আমরা যোগ করি তাহলে নিশ্চয়ই 90 পাবে। তাহলে আমি যদি 12টাকে চেঞ্জ করব বলি, তাহলে আমি কত লিখবো? 90 মাইনাস 78। বিয়োগ করলে তুমি 12ই পাচ্ছ। 4কে তুমি 2+2 লিখতেই পারো। মাইনাস 1/10 স্কোয়ার আছে, তাহলে প্রথমে 12 ডিগ্রিকে আমি 90 মাইনাস 78 করলাম। তুমি চাইলে এটাকেও 90 মাইনাস 12 করতে পারতে, যেটা চেঞ্জ করো। এইবারে ফর্মুলা লিখো, সেক স্কোয়ার 90 মাইনাস থিটা। সেক স্কোয়ার 90 মাইনাস থিটা কি হয়? ফর্মুলাগুলো মনে আছে? সেক স্কোয়ার 90 মাইনাস থিটা যদি তুমি করো তাহলে কসেক স্কোয়ার থিটা হয়। আমি ফর্মুলা মনে করে দিই। ফর্মুলা ছিল সেক স্কোয়ার সেক 90 মাইনাস থিটা সমান কসেক থিটা। ফর্মুলা হলো সেক 90 মাইনাস থিটা সমান কসেক থিটা। তাহলে সেক 90 মাইনাস থিটা তার জায়গায় কসেক থিটা, আর স্কোয়ারটা রয়ে গেল, ওটা তো নিজের ধরলক্ষণ। মাইনাস 1/10। 1/10টা কি করবে মনে করে দেখো, 1/10 মানে উল্টো, সোজা করো। তাহলে 1/10 কি হবে? কট। কট মানে 1/10, 1/10 মানে কট। তাহলে 1/10 এর জায়গায় আমি কট লিখে দেবো, আর স্কোয়ার হাত তো আছে, ওটা সম্পূর্ণ চেঞ্জ না। তাহলে 1/10 এর জায়গায় ফর্মুলা হয় কট, আর কটের জায়গায় 1/10। তাহলে 1/10কে আমি কট করে দিলাম। এইবার দেখো যেটা তুমি পেয়েছো এটা ফর্মুলা, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত হয়? এটা হয় 1। কারণ কি? যেহেতু কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। আমি বলেছিলাম প্রথমেই যে ফর্মুলা প্রত্যেকটা যেন মনে থাকে। যদি ফর্মুলা মনে না থাকে তাহলে তুমি অঙ্ক এগোতে পারবে না, এবং যদি ফর্মুলাগুলো মনে থাকে অটোমেটিক তোমার মাথায় চলে আসবে কিটা কি করার আছে। এই যে আমি এটাকে 10টাকে কট করে দিলাম, কেন করে দিলাম, মাথায় কি করে আসবে? নিশ্চয়ই তুমি যদি জানো 1/10 সমান কট, তো তোমার অটোমেটিকলি মাথায় আসবে। এইখান থেকে এটা জাস্ট ফর্মুলা, প্রত্যেকটা ফর্মুলা চলছে। এটা আমাদের RHS মিলে গেল, সমান RHS বা বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। এরপর যদি তুমি এটা না করে অন্যটা করতে মনে করো, আমি এটাকে মনে করে চেঞ্জ করতাম, তাহলে কি হতো একটু দেখিয়ে দিই। সেক স্কোয়ার 12 ডিগ্রি রইল মাইনাস 1/10 স্কোয়ার। 78কে আমি চেঞ্জ করতে চাইছি, তাহলে 90 মাইনাস কত লিখবে? অন্যটা লিখবে 12। 90 থেকে 12 বাদ গেলে 78 থাকে। আমি যদি এটাকে না চেঞ্জ করে এটা চেঞ্জ করতাম তাহলে কি হতো সেটা আমি দেখাচ্ছি। তাহলে এটা 12 হতো। তাহলে তুমি ফর্মুলা করো, এটা যেমন আছে থাক, সেক স্কোয়ার 12 ডিগ্রি। আচ্ছা 1/10 90 মাইনাস থিটা কি হয়? 10 90 মাইনাস থিটা হয় কট থিটা। তাহলে কট স্কোয়ার 12 হলো, ঠিক আছে। 10 90 মাইনাস থিটা কট থিটা, স্কোয়ারটা রইল। এইবার তুমি ভাবো তারপর স্টেপটা কি হবে। সেক স্কোয়ার 12 ডিগ্রি থাক, 1/cot, 1 মানে উল্টো, তাহলে 1/cot কার উল্টো? 1/cot মানে 10।
তাহলে 1 কটের জায়গায় আমি লিখতে পারি 10 স্কোয়ার 12 ডিগ্রি। এইবারে দেখো তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ফর্মুলা কি হয়? sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ও হতে বাধ্য, এটা মিলে গেল সেই। তাহলে তুমি এটা চেঞ্জ করো বা এটা চেঞ্জ করো, দুটোই আমি দেখিয়ে দিলাম, তোমার কিন্তু ফর্মুলা ঠিক পাবে, সেম প্রসিডিউরে নামবে। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে আমরা 6 প্রশ্ন। 6 প্রশ্ন বলছে কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে দেখায় যে 1 প্লাস 10a বাই 10b 1 প্লাস 10a বাই 10b সমান sec স্কোয়ার আলফা এ। তো প্রথম কাজ, এর একটু কাজ আগে আছে, হয় এ বা বি এর মান এখান থেকে বার করব, তারপর মান বসাবো। তাহলে প্রথম কাজ, কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কোণ এ প্লাস কোণ বি 90 ডিগ্রি, এর থেকে হয় কোণ এ নাহলে কোণ বির মান বার করে নাও। সাধারণত আমি বলেছিলাম কথাটা যে যেটা তুমি দেখতে পাবে কম আছে সে তার মান বার করবে, তাহলে কম বসাতে হয়, অঙ্কটা ছোট হয়, তো তোমার ইচ্ছা সেটা। আমি এর মান মনে করে বার করছি, কোণ এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ বি, ট্রান্সফার করে দিলাম বিটা। তাহলে এখান থেকে তুমি কোণ এ বা কোণ বি বার করে নিয়েছো। এবারে বাম পক্ষে আসে যায়, এবার বাম পক্ষতে 1 প্লাস 10a বাই 10b আছে। দেখে নাও 1 প্লাস 10a বাই 10b আছে। তোমার প্রথম কাজ হবে এর মান বসানো, তাহলে মান বসানো যাক। তাহলে আমরা এ বা বি এর জায়গায় মান বসাচ্ছি, 1 প্লাস 10 এর জায়গায় আমি 90 মাইনাস বিটা বসাবো। এখানে আর আবশ্যক নেই যে কোণের চিহ্নটা দিতে হবে তোমাকে, কারণ এখানে তোমার ডিগ্রিটা বসছে এক কথায়। তাহলে এর জায়গায় 90 মাইনাস বিটা লিখলাম, 1 প্লাস 10 এর জায়গায় এ না লিখে 90 মাইনাস বিটা, নিচে যা আছে তাই। এরপর তুমি তো ফর্মুলা জানো, ফর্মুলা করো। 10 90 মাইনাস থিটা কি হয়? কট থিটা। 10 90 মাইনাস থিটা কট থিটা, নিচে যা আছে থাক। তাহলে 10 90 মাইনাস থিটা কট থিটা হলো, নিচে যা আছে রইল। এরপর এটাকে তুমি কি করবে সেইটা তুমি একটা ঠান্ডা মাথায় ভাবো। এর জন্য তোমাকে জানতে হবে ফর্মুলা কি কি আছে। 10 আর কট লক্ষ্য করে দেখো পরস্পর একে অপরের উল্টো, একে অপরের উল্টো। তাহলে আমরা এক কাজ করছি, উল্টো যখন উল্টাও কটকে রেখে দাও, আর 10 মানে তো 1 বাই কট হয়, তুমি লিখতেই পারো। তাহলে 1 প্লাস কট বি আর নিচে 10 আছে, 10 এর বদলে 1 বাই কট লিখলাম, আমি লিখতে পারি। এরপর কি করবে, কটটা তুমি যদি উল্টাও, দেখো তুমি কোথায় পৌঁছিচ্ছ। যদি তুমি কটটাকে উল্টিয়ে উপরে তুলে দাও, কটটাকে উল্টাও, তাহলে কট কট কটা কট, কট আর কট, কট স্কোয়ার বিটা পাবে। এবারে 1 প্লাস কট স্কোয়ার বিটা, 1 প্লাস কট স্কোয়ার বিটা, কট কট উপরে উঠে গেল, গুণ হয়ে গেল, কট কট কটা কট স্কোয়ার। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা কি হবে? ফর্মুলা ছিল cosec স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে কট আছে, তাহলে কটের ফর্মুলা ভাবো cosec স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই ফর্মুলাটা হয়। যদি আমি কট আছে 1 প্লাস কট আছে, 1 প্লাস কট আছে, কটটাকে যদি ট্রান্সফার করো তাহলে তুমি কার মান পাবে? cosec স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। লক্ষ্য করো আমার এখানে 1 প্লাস কট বেরিয়েছে, তাহলে আমি যদি কটটাকে ট্রান্সফার করে 1 প্লাস কট পাবো, তাহলে কট cosec স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা কার ফর্মুলা? cosec স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটার জায়গায় আমি লিখতে পারি cosec স্কোয়ার থিটা। তাহলে এটা হলো গিয়ে আমাদের বাম পক্ষ। এবারে চলে আসছি ডান পক্ষ।
ডান পক্ষ সেক স্কোয়ার আলফা আছে, আলফা মান বসাও 90 মাইনাস থিটা, 90 মাইনাস বিটা। এবার সেক স্কোয়ার 90 মাইনাস থিটা কি হয়? সেক স্কোয়ার 90 মাইনাস থিটা কসেক স্কোয়ার থিটা, ওটা তো ফর্মুলাই বটে। সেক 90 মাইনাস থিটা কসেক থিটা, আর স্কোয়ারটাতে ধরো লক্ষণ, এই যারা শেষ মিলে গেল। এতে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে আর প্রমাণিত লিখে দেবে, ঠিক আছে? চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা 7 প্রশ্ন। দেখাই যে মানে বাম পক্ষ ডান পক্ষ cosec স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু cos স্কোয়ার 68 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin স্কোয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 68 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 68 ডিগ্রি। তো শুরু করা যাক। প্রথম আমরা বাম পক্ষে আসছি। বাম পক্ষ cosec স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু cos স্কোয়ার 68 ডিগ্রি, cosec স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু cos স্কোয়ার 68 ডিগ্রি। নিয়মটা তো তোমরা আগেও জানো, 22 68 22 68 আছে, 22 আর 68 যোগ করো 90 ডিগ্রি পাবে। তাহলে হয় সবগুলোকে 22 করো, নাহলে সবগুলোকে 68 করো, এটাই নিয়ম ছিল। তাহলে আমি এক কাজ করছি, সবগুলোকে আমি 22 করে দিচ্ছি। তাহলে cosec স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 68 জায়গায় কি লিখবো? 90 মাইনাস উল্টোটা বিয়োগ করলে সে 68 পাচ্ছ তুমি। এরপর cot 90 মাইনাস থিটা, cot 90 মাইনাস থিটা কি হয়? tan থিটা হয়। তাহলে cot 90 মাইনাস tan থিটা আর স্কোয়ারটা স্কোয়ারের জায়গায় রইল। আর একটু এগিয়ে যাওয়া যাক। এবারে এটাকে তুমি কি করে সলভ করে ছোট করবে, এটা তোমার মাথায় আসতে পারে। তো তুমি যদি আগে বলেছো ফর্মুলাগুলো যদি তুমি জানো তাহলে তোমার পক্ষে বোঝা সহজ। কসেক মানে সাইনের উল্টো, এটা মাথায় আছে আমার। আর টেনের একটা ফর্মুলা হয় কি? সাইন বাই কস। তাহলে কসেক তো সাইনের উল্টো, কসেককে তুমি 1 বাই সাইন লিখতে পারো। তাহলে কসেককে আমি 1 বাই সাইন লিখতে পারি, একে ওপরের উল্টো। আর টেনের ফর্মুলা টেন থিটা সমান হলো সাইন থিটা বাই কস থিটা, যদি না জানা থাকে। তাহলে যদি এটা লেখা আছে তোমাদের আগে, তাহলে টেন থিটা যখন আছে তাহলে তুমি সাইন বাই কস করে দাও, সাইন থিটা বাই কস থিটা। তাহলে কসেককে 1 বাই সাইন ওর ফর্মুলা, আর টেনের ফর্মুলা সাইন বাই কস। দেখো একটু কাটাকাটি চলে যাচ্ছে, সাইন স্কোয়ার গেল, 1 বাই কস স্কোয়ার রইল, 1 বাই কস স্কোয়ার থিটা রইল। এবারে 1 বাই কস যখন আছে, 1 বাই কেন রাখবে? সোজা করে দাও। 1 বাই কস কি হবে? কসের উল্টো যে সে, কসের উল্টোকে সেক, তাহলে 1 বাই কস হলো সেক স্কোয়ার থিটা। বাস, বাম পক্ষের কাজ শেষ। চলে আসি ডান পক্ষ। ডান পক্ষ বলছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে যেহেতু আমি 22 করেছি সবাইকে, তাই এখানেও সবাইকে 22 করব। সাইন স্কোয়ার 22 থাক, 68 জায়গায় আমি কত লিখবো? 90 মাইনাস 22, বিয়োগ করলে ওটাই পাবে। এটাও এরকম কট স্কোয়ার 90 মাইনাস 22, তাহলে 68 পাবো। এরপর যার যেটা ফর্মুলা তাকে দেবে। সাইন স্কোয়ার 22 যেমন আছে থাক, সাইন 90 মাইনাস থিটা কি হয়? সাইন 90 মাইনাস থিটা কস থিটা, তাহলে কস আর স্কোয়ারটা দিয়ে দাও আর থিটা, ঠিক আছে? আর কট 90 মাইনাস থিটা টেন থিটা, কট 90 মাইনাস থিটা টেন থিটা,
স্কোয়ারটা রয়ে গেল থিটা। এরপর আবার ভাবো ফর্মুলা, কারণ তোমাকে ছোট করার আছে। তাহলে যদি ফর্মুলা ভাবো তাহলে আরো ফর্মুলা পাবে। এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এর জায়গায় হয়ে গেল 1, আর প্লাস ধর লক্ষণ আছে টেন স্কোয়ার থিটা। এরপর 1 প্লাস টেন স্কোয়ার থিটা কি হয়? 1 প্লাস টেন স্কোয়ার থিটা হয় সেক স্কোয়ার থিটা। কেন হয় আমি আবার মনে করাই ফর্মুলা। 1 10 10 ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। মূল ফর্মুলা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল, তিনটা ফর্মুলা হয় সাইন কস, কসেক সেক, সেক টেন আর কসেক কটেন, সেই তিনটা ফর্মুলার এটা। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। অতএব সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটার জায়গায় আমি লিখতে পারি সেক স্কোয়ার থিটা। দেখো এলএচআর এসিমের এত বাম পক্ষ সমান ডান পক্ষ, তারপর প্রমাণিত। একজন ব্যক্তি দোকানে গেছে এবং দোকানদারকে একটা ফ্লাস্ক দিল। ফ্লাস্ক দেওয়ার পর বলল যে আমাকে এতে 4 কাপ চা দিয়ে দিন। তারপর এমন একটা কিছু বললো, দোকানদার অজ্ঞান হয়ে গেল। কি ছিল কথাটা? কথাটা ছিল ফ্লাস্ক দেওয়ার পর বলল আগে আমাকে 2 কাপ চিনি ছাড়া এবং 2 কাপ চিনি দিয়ে চা করে ফ্লাস্কটা দিয়ে দিন। এই কথা শুনে সে অজ্ঞান হয়ে গেল। বাকি তোমরা ঠিক জ্ঞান রাখো। এখন আমরা আসছি 8এর প্রশ্নতে। চলে আসছে আমরা 8এর প্রশ্ন। 8এর প্রশ্ন দেখো, যদি কোণ পি প্লাস কোণ কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তবে দেখাও যে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ ইজ ইকুয়াল টু কস পি। প্রুভ দ্যাট। তাহলে সেম অঙ্ক, কোনো কিছু নেই, যাই থাকে রুট টু, অত তোমার ভাবার নেই, জলের মতো অঙ্ক। কস কোণ পি প্লাস কোণ কিউ সমান 90 ডিগ্রিকে আগে একটু ক্লিয়ার করো, খুব বেশি চাপের কোনো কারণই নেই। কোণ পি প্লাস কোণ কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব কোণ পি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ কিউ, এটাই স্বাভাবিক। যে কোনো একটা ট্রান্সফার করে, এটা তো পুরনো নিয়ম। চলে আসছে বেশি কিছু না বকে বাম পক্ষে। বাম পক্ষ মনে করো তোমার বাড়িতে কোনো খুব প্রিয় রিলেটিভ এসছে, খুব পছন্দ সেই রিলেটিভকে। তোমার ইচ্ছা সে না যাক আজকে, কাল যাক, মনটা হচ্ছে যে আজকে নয়, যেমন কাল যায়। এমন কোন বুদ্ধি আছে যেটার দ্বারা ইজিলি তাকে তুমি ঘরে আটকাতে পারো, উইদাউট কোনো ঝামেলা ছাড়াই, কাউকে কিছু না বলেও তারা আরামে আরও একটা দিন থেকে যাবে। কি বুদ্ধি? সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ। প্রশ্নটা ঠিকই লিখেছে গল্পের মাধ্যমে। তাহলে কি বুদ্ধি পাচ্ছ? যে তোমার পছন্দের মনে করো তারা খুব, তাহলে সেই ফ্যামিলি আটকেও যাবে, অথচ মাঝখানে কোনো ঝামেলা করতে হবে না, কাউকে কিছু বলতে হবে না। শুরু করা যাক। পড়া বলছে সাইন পি বাই কস কিউ, মান বসায়। নিয়মটা কি চলছে? সাইন পি এর জায়গায় পি না লিখে 90 মাইনাস কিউ, পি এর জায়গায় 90 মাইনাস কিউ, আর নিচে কস কিউ মাইনাস সাইন পি এর জায়গায় আবার 90 মাইনাস কিউ ইন্টু কস কিউ। দেখে নাও, আমি পুরনো নিয়ম করেছি। পি এর জায়গায় সাইন পি এর জায়গায় 90 মাইনাস এটা, পি এর জায়গায় শুধু এখানেও পি এর জায়গায় 90 মাইনাস কিউ লিখেছি, এখানে পি এর জায়গায় 90 মাইনাস কিউ। তাকে তুমি কি করবে, একটা
জোলাব ট্যাবলেট তাকে খাইয়ে দাও, বাস শরবতের সঙ্গে জোলাব ট্যাবলেট। এমন পেট খারাপ শুরু হয়ে যাবে যে লেট্রিন থেকে বেরোবে না বাইরে, ঘর যাওয়া তো দূরের কথা। বেশি খাইয়ে দিও না, মানুষ আধমরা হয়ে যাবে। তাহলে কি হলো, পি এর জায়গায় 90 মাইনাস থিটা, পি এর জায়গায় 90 মাইনাস থিটা। এরপরে পরের স্টেপটা আসে যাক, সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা কস থিটা, কস কিউ ডিভাইডেড বাই কস কিউ আছে, ছেড়ে দাও, মাইনাস সাইন 90 মাইনাস থিটা আবার কস থিটা ইন্টু কস আছে। তাহলে সাইন 90 মাইনাস থিটা কস বাই কস মাইনাস সাইন 90 মাইনাস থিটা কস ইন্টু কস, কস কস কষা কস কেটে গেল, 1 হয়ে গেল, মাইনাস কস 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 স্কোয়ার থিটা, ঠিক তো, সরি থিটা কিউ। তাহলে কেটে গেল এটা 1 মাইনাস কস 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 স্কোয়ার। এর 1 মাইনাস কস স্কোয়ারের কিছু একটা ফর্মুলা হয়, কি হয় ভাবো, 1 মাইনাস কস স্কোয়ারের কিসের ফর্মুলা হয়? 1 মাইনাস কস স্কোয়ারের ফর্মুলা যদি তুমি ভাবতে চাও, তাহলে কসকে নিয়ে যে ফর্মুলা সেটা ভাবো। ফর্মুলাটা আমার মনে পড়ছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এতএব 1 মাইনাস কস দরকার, তাহলে কার মান বেরোবে, সাইনের মান। সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার কিউব যদি হয়, তার বদলে তুমি কি লিখবে, সাইন স্কোয়ার কিউব, সাইন স্কোয়ার কিউব, সাইন স্কোয়ার কিউব। এইবারে স্কোয়ার তো রুটকে গিলে ফেলে, তাহলে স্কোয়ার রুটকে গিলে ফেললো, পড়ে রইল সাইন কিউব, বাস বাম পক্ষ সাইন কিউব। এবারে ডান পক্ষে আসা যাক, ডান পক্ষে কি দিয়েছে, জোলাটা আমি মুছে নিলাম, দেখে নাও, আশা করি এত পর্যন্ত কোনো অসুবিধা নয়। তাহলে ডান পক্ষ, আমি এই পোর্শনে ডান পক্ষটা করে নিই একটু, ডান পক্ষ বলেছে cos p, মান বসাও, cos p এর জায়গায় 90 মাইনাস q, p এর জায়গায় 90 মাইনাস q বসে গেল। এবার cos 90 মাইনাস থিটা sin থিটা, cos 90 মাইনাস থিটা sin থিটা, এত মিলেছে সমান আর হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। কেমন সহজ বড় কোশ্চেনটা, দেখে নাও ঠিক করে, এবং একটু অবশ্যই কমেন্ট করবে ভালো যদি লাগে, বা একটু লাইক ইন্সপিরেশন পাওয়া যায়, তাতে একটু ইন্সপায়ার্ড হওয়া যায় যে হ্যাঁ তোমরা দেখছো, আর কিছু নয়।